স্বামীর প্রাণ বাঁচাতে গিয়ে পাশবিক নির্যাতনের শিকার হয়ে গর্ভে সন্তান হারালেন মা। পিরোজপুরের নেসারাবাদে পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের বর্বরোচিত হামলায় ৩ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর গর্ভের সন্তান নষ্ট হওয়ার অভিযোগ উঠেছে। স্বামীকে বাঁচাতে গিয়ে মারধরের শিকার হন ওই গৃহবধূ। বর্তমানে গুরুতর জখম অবস্থায় ওই দম্পতি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নেসারাবাদ প্রতিনিধি দেবাশিস মণ্ডল আশিসের ভিডিও প্রতিবেদনে দেখুন বিস্তারিত। পিরোজপুরের নেসারাবাদের বলদিয়া ইউনিয়নের রাজবাড়ী গ্রাম। পূর্ব শত্রুতার জেরে গত বৃহস্পতিবার দুপুরে প্রতিবেশী আলী আকবরের ওপর লাঠিসোঁটা নিয়ে চওড়া হন চান মিয়া, রওশনারা ও শিমুল সহ সংঘবদ্ধ একটি চক্র। এ সময় স্বামী আলী আকবরকে রক্ষা করতে ৩ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আফসানা বেগম এগিয়ে এলে তার উপরও চালানো হয় নির্মম নির্যাতন। পেটে উপর্যুপরি আঘাতের কারণে এক পর্যায়ে গর্ভপাত ঘটে ওই গৃহবধূর। এরা আওয়ামী লীগ তো 17 বছর পর্যন্ত আমাকে এরকম জ্বালাইতে জ্বালাইতে এখন এই বাচ্চা কাচ্চার পর হবে আক্রমণ শুরু হয়েছে। সবাই মিলে আফসানার আলী খুব মারধর করতেছে, কিন্তু আমরা পাড়া প্রতিবেশী দেখতেছি, কিন্তু ওদের যে আমরা ছাড়াইতে যাব, যদি যাই তাইলে ওরাও আমাকে মারধর করবে। এই ভয়ের কারণে আমরা যাইনি। ওই যে ওপার দিয়ে মানুষজন আসবে, তাও চারটা ফালাই দিছে, আসার কোনো কারণ নাই। ওদের কেউ ধরতে পারেনি, ইচ্ছে মতো মার খেয়েছে শাবল দিয়ে। তারপর জমইছে এই যে একটা সুহা গাছে আম হয়, সুহা মাই ফেরা খায়, পাটটাইয়া গালাগালি শুরু করতে পড়া মুখ গাড়ি ডাকিয়া এই মার শুরু করছে। তার একবার লই গেছে, গাড়িও হেপার হেরা কেস করছে থানায়। কেস করার পরে থানায় দিয়ে মিটমাট করে দিয়েছে, 2 দিন যাইতে পারে নাই। এরপরেই এর মাইয়ারে ওই রাজ্যে লাগছে, কিন্তু হেবো আপন বাইজি হেবো হাইডাইতে মাইডাই আইতে লাগছে, দরজাই দিছে এই যে মার। এবার জামাই মার দিয়েছে অনেক একজন, আর অনেকের স্বাস্থ্যবিনেরা মানে হালিরা 4 জন মার দিয়েছে। এই আবার ডাক্তাররা লই যে রওনা করছে, এই পথে বই আবার ওই পোলারে অনেক আর পুত্র বউ এগো দরজা কলেজে মরে বইয়া আবার বন্ধু বান্ধব লইয়া আবার মার দিয়েছে। এখানেই শেষ নয়। মারধরের পর গুরুতর আহত দম্পতিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ইন্দুরহাট বাজার এলাকায় অনিক ও কাউসারের নেতৃত্বে দ্বিতীয় দফায় তাদের উপর আবারও হামলা চালানো হয়। পরে নেসারাবাদ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আশঙ্কাজনক অবস্থায় গৃহবধূ আফসানাকে স্থানান্তর করা হয় বরিশাল সেবাচিমে। হামলাকারীদের নির্মম নির্যাতনের কারণেই মেয়ের গর্ভের সন্তান নষ্ট হয়েছে বলে অভিযোগ আফসানার পিতার। আমি আফসানার বাবা। আমার মেয়েকে এখানে বসিয়া খুব অত্যাচার করা হয়েছে। অনেকের বাবা তারা মিললে আমার জামাইকে মারতেছে। তারপরে আমার মেয়ে যখন ছাড়াইতে গেছে, আমার মেয়েকে এরা 7 জনে মিললে মারছে। মারার পরে অসুস্থ বেশি যখন ডাক্তারখানায় পাঠাইছি, পথে তারা অ্যাটাক দিয়েছে আওয়ামী লীগের সমস্ত পোলাপান নিয়ে, আওয়ামী লীগের বড় বড় লিডারদেরকে নিয়ে। নাম আছে কাউসার, তারপরে অনিক, তারপরে তারা বাড়া করছে বাজারের বড় বড় লিডার ছেলে। তো নাম বলতে আমি একটু ভয় পাচ্ছি, তাদের বলবো কিনা জানি না, নাম বললে হয়তো বা সমস্যা হইতে আছে। বাজারের অর্ক করে একটা ছেলে আছে, অর্ক নাম, তাকে নাকি ভাড়া করছে। আর একটা ছেলে আছে বাইজোরার দাড়ি, হালকা হালকা দাঁড়িয়ে আছে, আমার মেয়ের যে বর্ণনা, ওই ছেলেটা আমার মেয়েকে বেশি মারছে আর অনেক হাতুড়ি দিয়ে পিটাইছে। এবং আমার মেয়ে 2 মাসের 2.5 মাসের অন্তঃসত্ত্বা ছিল, সেই গর্ভপাত হয়ে গেছে, সমস্যা হয়ে গেছে আর কি। সে এখন সরকারি থেকে রেফার করছে, সে এখন বরিশাল ভর্তি আছে। আমি এখনো কোনো বিচার পাই নাই। আমি এমনকি 999 কল দিয়ে যখন উদ্ধার করি তাদেরকে উদ্ধার করার পর আসামি সাথেই ছিল, অথচ কোনো পুলিশ তাদের গ্রেপ্তার করে নাই। হয়তোবা থানা পুলিশ কি করছে জানি না। এরপরে আমি যখন জিডি করতে গেছি বা মামলা করতে গেছি, আমার কোনো মামলা নেওয়া হয় নাই। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ঘটনার পর নেসারাবাদ থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও পুলিশ এখনো পর্যন্ত কোনো মামলা দায়ের করেনি। তবে অভিযুক্ত অনিক ও চান মিয়া তাদের বিরুদ্ধে ওঠা মারধরের সব অভিযোগ অস্বীকার করেছেন। এদিকে প্রমাণ সাপেক্ষে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান নেসারাবাদ থানার ওসি। এখন ওইটা যে জিডি করছিল না, জিডি তদন্তের জন্য কোর্টে পাঠাইতে হয়, তো ওটা কোর্টে পাঠাই দিচ্ছে। কারো যদি কোনো আইনগত সহায়তা লাগে, ডাক্তার যদি থাকে, ডাক্তার যদি কোনো সনদ দেয়, কাগজপত্র দেয়, সেইভাবে তারা আইনগত সহায়তা থাকবে, আমরা আইনানুগভাবে ব্যবস্থা গ্রহণ করব। একদিকে গর্ভের সন্তান হারিয়ে মায়ের আহাজারি, অন্যদিকে অভিযুক্তদের হুমকির মুখে বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে পুরো পরিবার। এই নৃশংস ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন
স্থানীয়রা। যখন আমি শুনলাম যে রাস্তায় বসে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওদের খুব সন্ত্রাসী নিয়ে মারধর করছে, তখন আমি সাংবাদিকদের জানাই। 17 বছর পর্যন্ত ওরা আওয়ামী লীগ করে, তো এখানে এলাকাবাসীদের সবাইকে নির্যাতন করে। এখন পর্যন্ত আমরা এই নির্যাতনের শিকার, এলাকাবাসী সবাই নির্যাতনের শিকার। আমরা এর সুস্থ বিচার চাই।